ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিতে বলে বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং জানিয়েছেন, বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের উপর যে কথিত নির্যাতন চলছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করবেন। এ সময় তাকে বাংলাদেশের পতাকাও টেনে ছিঁড়ে ফেলতে দেখা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রবিবার দক্ষিণ গোয়ার কুরচোরেমের বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই উদ্ধত আচরণ করেন। গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে দাবি করে এই নেতা বলেন, যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানে হিন্দুদের ধর্মান্তরিত করা হয়েছে। রাজা সিং আরো দাবি করেন, আগামী 20 থেকে 25 বছর যদি হিন্দুরা তাদের হামদো হামারে দো নীতি অনুসরণ করে তাহলে তারা পাকিস্তানের হিন্দুদের মতোই পরিস্থিতি এবং নির্যাতনের শিকার হবে। রবিবার 48 মিনিটের বক্তৃতায় রাজা সিং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদেরকে হিন্দুদের মধ্যে যোগ দিতে এবং লাভ জিহাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সবাইকে একত্রিত হতে আহ্বান জানান। রাজা সিং বাংলাদেশ প্রসঙ্গে দাবি করে বলেন যে প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুটপাট করা হচ্ছে। তিনি বলেন, তারা সাহায্যের জন্য আবেদন করছে। আমি বলতে চাই যে জঙ্গি বজরং দলের অনুসারী বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য লড়াই করতে প্রস্তুত। মোদিজি, কেবল 15 মিনিটের জন্য দরজা খুলে দিন, আমরা কাজটি করব। মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে রাজা সিং বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে।